হ্যালো মাই ডিয়ার ইউটিউববাসী, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আসলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন হলো আসলে লং ভিডিও দেয়া হয় না, তাই আজকে ভাবলাম যে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি। আসলে হাজারো কর্মব্যস্ততার মধ্যে আসলে কাজ করা হয়ে ওঠে না। সারাদিন অফিস বাসা, অফিস বাসা, এর মধ্যেও চেষ্টা করি আপনাদের হাজারো মেসেজের কারণে, কমেন্টের কারণে আসলে চেষ্টা করি, কিন্তু সময় সাপেক্ষের কারণে হয়ে ওঠে না। তাই আগামীকাল হঠাৎ করেই ফ্রেন্ডসদের নিয়ে বের হয়ে গেলাম 300 ফিট, পূর্বাচল 300 ফিটের উদ্দেশ্যে। যে ভাবলাম যে হয়তোবা চিংড়িটা ওই দিকেই খেয়ে আসবো। হুট করেই প্ল্যান, আসলে কোনোভাবেই প্ল্যান ছিল না যে আমরা ওই দিকে আসলে যাব। তো অফিস শেষ করে বাসায় এসে আসলে ফ্রেশ হয়ে রাত 10টার দিকে রওনা হয়ে গেলাম 300 ফিটের উদ্দেশ্যে। অবশ্য আমি একা ছিলাম না, সাথে ছিল আমাদের আরও কয়েকজন সহপাঠী ছিল। তো সব মিলাই আর কি এই যে যাত্রা আমাদের চলতেছে। তো আমরা আসলে মিরপুর শনিতে আমরা একত্রিত হই, হওয়ার পরে আমরা একসাথে রওনা দেই। তো বর্তমানে আমরা এখন যে জায়গাটা দেখতেছি সেই জায়গাটা হচ্ছে মিরপুর 10। এই যে দেখেন মানুষের আসলে ভিড় এবং বিবেক রানিং রাস্তার মধ্যে আসলে কিভাবে তারা রাস্তা পার হচ্ছে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। হুট করেই আসলে এত গতির একটা বাইককে এইভাবে যদি কেউ ব্রেক দেয়, আমাদের পক্ষেও আসলে সম্ভব হয় না। যাত্রীকে আমরা চেষ্টা করি সবসময় যারা ব্লগিং করি সেফটিটা মেনটেন করার, তারপরেও আসলে সিচুয়েশন অনুযায়ী হয় না। আর বিশেষ করে এই রিক্সাগুলো আমাদের আসলে হাই রোডে চলাটা খুবই রিস্কি, দেখতেই পারতেছেন আপনারা সবাই। তো আমরা মূলত হচ্ছে ছনি থেকে মিরপুর 10 দিয়ে আসলে আমরা কালশি হয়ে ইসিবি চত্বর হয়ে আমরা যাচ্ছিলাম। তো দেখতেছেন আসলে আসলে আমরা যারা নতুন বাইকার তাদের জন্য আসলে কাজ করাটা অনেক কষ্টসাধ্য। যেমন মানসিকভাবে আমরা আসলে ভেঙে পড়ি যে আমাদের কাজটা আদৌ হচ্ছে কি না,
আহ, যেমন আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি এখনও, আপনারাও সাপোর্ট দিচ্ছেন, আমিও স্ট্রাগল করতেছি যে দ্রুত হয়তো বা মনিটাইজেশনটা পেয়ে যাব। হ্যাঁ, সব মিলেই আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সারাদিন অফিস কাজ এর মধ্যেও আপনাদের ভালোবাসা এবং আপনাদের চাওয়ায় এই ব্লগটা করতেছি। আসলে আমার এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলে এত লং ভিডিও আমি দিতে পারিনি, সময় ব্যস্ততার কারণে। তো আজকে চেষ্টা করলাম যেন হয়তো একটা লং ভিডিও আপনাদের দিতে পারি এবং আপনাদের সাথে অনেক সময় ধরে কথা বলতে পারি। আপনারা সাপোর্ট করবেন অবশ্যই, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি কাজ করতে পারবো না। এবং আমার সব কিছু কিন্তু আপনাদেরকে নিয়েই। যেমন আমি নতুন ভিডিও ব্লগ করা শুরু করছি, এত ব্যস্ততার মধ্যেও আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আসলে আমরা নতুন ব্লগার আমরা কাজ করতে পারবো না। তো এখন পর্যন্ত কিন্তু আমি অ্যাকশন ক্যামেরা, মাইক্রোফোন এখনও কোনো কিছু করতে পারিনি, চেষ্টা করতেছি। হয়তোবা সামনে মনিটাইজেশন পেলে হয়তোবা আমি মাইক্রোফোন, অ্যাকশন ক্যামেরা এসব কিনতে পারবো। তো চেষ্টা করতেছি আসলে যারা নতুন ব্লগার, যেমন আমি, মোবাইল দিয়েই আলাদা করে ভয়েস দেয়া, ভিডিও করা অনেক আসলে সময়ের ব্যাপার। যেমন একটা ভিডিও রেডি করে সেটাকে এডিটিং করা প্লাস হচ্ছে যে ভয়েস মেক করা আলাদাভাবে, কারণ বাইকে আসলে মোবাইলে ভিডিও করা প্লাস এডিটিং করা আসলে অনেক সময় লাগে। বাসায় এসে প্রতিটা ভিডিওকে এডিটিং করা এবং ভয়েস আলাদাভাবে দেয়াটা আসলে অনেক সময় সাপেক্ষর ব্যাপার। তো চেষ্টা করতেছি আপনাদের মন মতো হওয়া। এখন বর্তমানে আমরা আছি এখন কুড়িল বিশ্ব রোডে এখন উঠবো। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে আসলে। তবে চেষ্টা করছি মিরপুর ছনিতে মিরপুর 1 থেকে পুরো পুরো ভিডিওটা মেক করার, যাতে আপনারা বুঝতে পারেন যে রাত 10টার পরে আসলে ঢাকা শহরটা কেমন। ও, সামনে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন যে একটা BMW আমার লাইফে প্রথম দেখা আর কি। ওনাকে অনেক চেষ্টা করছি ধরার জন্যে, কিন্তু ধরতে পারিনি আসলে। এত গতি ছিল, আমার গাড়ির গতি ছিল কত 110 মেবি। চিন্তা করেন তাহলে 110 আমার বাইকের গতি ছিল, সে আমাকে পাত্তেই দিল না, সে কত গতি নিয়ে এসে চলে গেল। সামনে আবার দেখি পুলিশ মামা, হ্যাঁ, পিছনে আমার পিছনে যে ফ্রেন্ড ছিল তার মাথায় হেলমেট ছিল না, খুব ভয়ে ভয়ে তার পিছন দিক দিয়ে আমি যাচ্ছিলাম। যে কী অবস্থা দেখিনি। ওনার সামনেই প্রায় অনেক সময় ধরে ছিলাম, পরে তো ওভারটেক করে আমি চলে যাই। এই তো।
আসলে অনেক ভয়েই ছিলাম যে আসলে এখন টেবিল হান্ট চলতেছে রাস্তায় সব জায়গায়, পুলিশ মামারা দাঁড়িয়ে আছে, প্লাস সেনাবাহিনী, বিজিবি। সরকারের জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ। কারণ 300 ফিটের রাস্তায় প্রচুর পরিমাণে ছাত্রী পোলাপানরা এখানে বাইক নিয়ে অনেক গতি দিয়ে আসলে তারা বাইক চালায়। আমি আসলে কখনোই গতিটাকে সাপোর্ট করি না, কারণ আমরা রাস্তাঘাটে চলাফেরা করি আসলে গতিটাই সব কিছু না। আমাদের জীবনের নিরাপত্তাকে আসলে আমাদেরকেই মনে রাখতে হবে এবং আমাদেরকেই সব কিছু করতে হবে। এই জন্য আসলে নিরাপত্তাটাকে আমাদের খুব জরুরি আসলে মানায় নেওয়া। অবশ্য আমরা এখন পূর্বাচলে এখন নীলা মার্কেটের দিকে যাচ্ছি। এখন বাজে হচ্ছে রাত 12:30 কি 1টা এরকম। তো রাস্তা দেখতেই পাচ্ছেন। কি রে, হ্যাঁ করবো।
ভিডিওটা আমি আসলে আর লম্বা করতে চাচ্ছি না। অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো আমরা খুব কাছাকাছি আছি, পূর্বাচল 300 ফিটের। আমরা নীলা মার্কেটের খুব কাছাকাছি আছি। আম, এই তো দেখা যাক। তবে দিন শেষে আপনাদের সাপোর্টটাই আমার কাছে অনেক কিছু। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি আসলে ভিডিও কার জন্যে ছাড়বো আসলে। নীলা মার্কেটের এই অবস্থা কেন? আগে কি ছিল? আগে এদিকে দুই পাশে মানুষ দিয়ে আসলে আহ, যানবাহনে আসলে খুবই ভোগান্তি ছিল, কিন্তু এখন দেখি অনেক চাপ কম। দোকানদাররা আসলে অনেক দোকান বন্ধ করে ফেলছে, অনেক দোকান শুধু শুধু বসে আছে। মানে পুরো একটা অন্ধকার ভাবাচ্ছন্ন একটা জায়গা। তবে আগের থেকে অনেক আর কি চাপ কম। আমরা যখন আসছি এখন বাজে হচ্ছে 1টা সম্ভবত। কিন্তু আগে রাত 10টার পরে আসলে এই জায়গাটা জমজমাট ছিল। দিনের বেলা যেমন মানুষ ছিল না, কিন্তু রাতে সারা রাত একটা মানুষের চাপ ছিল এখানে। কিন্তু এখন যেটা দেখতেছি শুধু শুধু খা খা করতেছে। তো আমরাই মনে হয় এখানে কয়েকজন আছি। যাই হোক, আপনাদেরকে সাজেস্ট করবো না এখন এই অবস্থায় বসে এই খারাপ পরিস্থিতিতে আপনারা এত রাতে, কারণ এখানে ডাকাতের একটা প্রকোপ আছে। তবে আমরা 4 জন ছিলাম বিশেষ করে পাইছি, কারণ এই জায়গাগুলোতে আসলে ডাকাতের একটা সম্ভাবনা থাকে। ফাঁকা জায়গা যেহেতু দিন শেষে রাস্তাগুলোতে দেখেন, আপনারা হয়তো বুঝতে পারছেন কত ফাঁকা একটা জায়গা। যে আসলে এখানে ছিল না মনে হচ্ছিল আমরা আসলে একটা জায়গায় আছি। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।